বিশেষ করে এটা বাংলাদেশে আসা নিয়ে আমরা একটা ইয়ের মধ্যে ছিলাম, অনিশ্চয়তার মধ্যে ছিলাম। সেই গত মাসের 2 তারিখ, আজকে হলো যে এপ্রিলের 2 তারিখ, 1 মাস বরাবর 1 মাস পরে আমরা পাইছি। কিন্তু আমরা গতকাল পরশুদিন পর্যন্ত নিশ্চিত ছিলাম না, কারণ সেখানকার যে পরিস্থিতি সেটা ওরা বলে যে বিমান ফ্লাই করার আগ পর্যন্ত সেখানকার পরিস্থিতি বলা যাবে না। যখনই আজকে 12:30টার দিকে ওখানে বললো যে না, বিমান উঠে গেছে, আলহামদুলিল্লাহ আমরা তখন নিশ্চিত হলাম যে আমরা ডেড বডিটা পাচ্ছি। যিনি মারা গেছেন, আমরা যে ডেড বডিটা রিসিভ করতেছি, এটা আমার ছোট ভাই, আমার আপন ফুফাতো ভাই, এবং সে একই সাথে আমার চাচাতো বোন জামাই, আমার ফ্যামিলি মেম্বার, আমাদের একই বাড়ি। তো সে গত মার্চের 2 তারিখ, অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার দ্বিতীয় দিনই বলা যায়, 1 তারিখ রাত অর্থাৎ 2 তারিখ ভোরেই বাহরাইনে কর্মরত ছিল, এবং কর্মরত থাকা অবস্থায় সে সেখানে একটা ডগিয়ার্ডে কাজ করতেন। সেখানেই একটা ড্রোন হামলায় ড্রোনটা উপরে, সে যেখানে কাজ করতো তার ডিউটি প্রায় শেষ পর্যায়ে চলে যাবে, সে জাহাজের ডেকে অবস্থান করছিল চলে যাওয়ার জন্য। এমন সময় একটা ড্রোন সেখানে উপরে এটাকে ডিস্ট্রয় করতে গিয়ে এটার ভগ্নাংশ বা এটার খণ্ডাংশ তার মাথায় পড়ে এবং ইনস্ট্যান্ট সে মারা যায়। তার সাথে আরও 2 জন বাংলাদেশি ওখানে একই সাথে আহত হয়। একজনের অবস্থা খুব খারাপ, তার একটা হাত অলরেডি কেটে ফেলতে হয়েছে। তারা 2 জনই এখন পর্যন্ত বাহরাইনে চিকিৎসাধীন আছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তো আমি আজকে আমরা ফরমালি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়, মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় এখানে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এটা হ্যান্ডওভার করেছেন। স্থানীয় এমপি সাহেব ওখানে ছিলেন। আমাদের সন্দীপের কৃতি সন্তান জনাব তেনজিন ভাই, উনি আমাদের পাশে আগেও ছিলেন, এখনো আছেন। তো আমরা সবার কাছে, প্রথমত বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই দুর্যোগকালীন সময়ে সরকার আমাদের পাশে ছিলেন। বিশেষ করে যার কথা না বললেই নয়, তিনি আমাদের চট্টগ্রাম 10 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইদ আল নোমান। তিনি পরিবারের সাথে প্রথম দিন থেকে, যেদিনই খবর পাইছেন উনি আমাদের বাসায় গেছেন, তারপর থেকে প্রতিদিনই তার একটা রুটিন কাজ ছিল আমাদের পরিবারের খোঁজখবর নেওয়া। এবং ঈদের পরে সে আবারও গেছেন। সেই জনাব SM তারেকের একটা মেয়ে আছে, সে ইন্টার পর্যায়ে পড়ে, তার লেখাপড়ার দায়িত্বটা উনি নিয়েছেন। সেজন্য আমি পরিবারের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে এটা বাংলাদেশে আসা নিয়ে আমরা একটা ইয়ের মধ্যে ছিলাম, অনিশ্চয়তার মধ্যে ছিলাম। সেই গত মাসের 2 তারিখ, আজকে হলো যে এপ্রিলের 2 তারিখ, 1 মাস বরাবর 1 মাস পরে আমরা পাইছি। কিন্তু আমরা গতকাল পরশুদিন পর্যন্ত নিশ্চিত ছিলাম না, কারণ সেখানকার যে পরিস্থিতি সেটা ওরা বলে যে বিমান ফ্লাই করার আগ পর্যন্ত সেখানকার পরিস্থিতি বলা যাবে না। যখনই আজকে 12:30টার দিকে ওখানে বললো যে না, বিমান উঠে গেছে, আলহামদুলিল্লাহ আমরা তখন নিশ্চিত হলাম যে আমরা ডেড বডিটা পাচ্ছি। তো সবার সহযোগিতা ছিল, সকলের সহযোগিতা, সকলের দোয়ায় আমরা আমাদের ডেড বডিটা পাইছি। তো আবারও আমি সবার কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের একটা মেয়ে, খুব ছোট, এই বয়সে সে তার বাবা হারাইছে, তার স্ত্রী, এরা আসলে এখনো মানসিকভাবে বিপর্যস্ত। তার ওয়াইফ গত 2 দিন আগেও হসপিটালাইজ ছিল। তো সবার কাছে আমরা দোয়া চাই, এই পরিবেশে আমরা সরকারের কাছ থেকে এই মুহূর্তে যেটা পেয়েছি সেটা হলো যে এই দাফন কাপনের জন্য 35,000 টাকার একটা চেক দিয়েছে এবং 50,000 টাকার একটা বিশেষ একটা অনুদান দিয়েছেন। আর তো বাকিটা আপনারা শুনলেন যে আরও কিছু এখানে পাওয়ার আছে, একটা ইন্স্যুরেন্স বাবদ একটা বিশেষ সহযোগিতা মনে হয় পাওয়ার একটা সুযোগ আছে। সেটা আমরা দেখবো পরবর্তীতে। সরকারি যে কর্মকর্তারা আছে তারা এগুলো নিয়ে হয়তো যোগাযোগ করবেন বলছে। শুনেন, ওদের সন্দীপের বাড়িটা নদী ভেঙে গেছে, যার কারণে সন্দীপে তাদের কিছু নাই, এই জন্য তারা চিটাগং থাকেন, বিধায় চিটাগংয়ে দাফন